কে আমারে ফোন দিব গো? কে আমারে সকাল বিকাল ফোন দিব? কে আমারে সকাল বিকাল ফোন দিব? আমার বোনে পাকের রুমে রানবার গেছে সন্ধ্যা 6টা বাজে, এই 5:30 বাজে রানবার গেছে পরে এই ফাঁকে আমার বাইক নিয়ে মোটর সাইকেল নিয়ে আমার বাইক নিয়ে স্কুল ড্রেস কিনবার যাইবো। আর এই ফাঁকে ওই খাড়াই রয়েছে রড নিয়ে, আমার বইনেও দেখে নাই, আমার বাইকনারাও দেখে নাই। আমার বাইকনা যখন বাসায় যখন বাইরেছে মোটর সাইকেল নিয়ে, মানে বাইরে যাইও পুষে হারাবার। ঘটনা কোথায়? এটা হলো পশ্চিম চকবারহা। পশ্চিম চকবারহা? পশ্চিম চকবারহা। ওনার স্বামী বাড়ি ওটা? স্বামীর বাড়ি, আমার বোনের স্বামীর বাড়ি। এই বাইকনা যাওয়ার লগে লগে ওই রড নিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। বাড়ির ভিতরে ঢুকে যাওয়ার পর আমার বাগনি আসলো খাড়া পাকের রুমের ভূগোলে। আমার বাগনি যে কয় সর সুমাইয়া, কয় যে আসামি উসমান ছোট চাচা কয় সুমাইয়া সর। এই কথা কওয়ার লগে লগে সুমাইয়ার সরাই দিয়া আমার বইনে আর বুঝ যারা বানাই যে ওই উসমান কইছে সুমাইয়া সর। আমার বইনে মনে করছে আমার বাগনি কইতাছে সুমাইয়া সর। এই কথা কওয়ার লগে লগে আমার বাগনিরে সরাই দিয়া আমার বইনেরে আবুল তাবুল পিঠের মধ্যে দিছে বাড়ি দিয়া রডটা বাইরে আমার বোনের হোয়াই হেলাইছে। হোয়াই হেলানোর পরে আমার বোনে পরবর্তী যে কত বাড়ি দিছে অঙ্গ প্রত্যঙ্গতে, এটার আমার বোনে কই বাড়ি পারবো না। যখন ওরা দেখছে মারা যাওয়ার ভাব, তখন ওরা মাইরে ওরা মনে করছে মরে গেছে বিদায়ী। ওরা স্বামী স্ত্রী আর আরেক ভাই বউ এই তিনজনে দইরা বাইরে যায়। আমার বোনের কানে এক জোড়া দুল আসলো, হাতে 2টা আংটি আসলো, গলায় দেড় ভরি একটা চেন আসলো, সব কিছু নিয়ে ওরা পালাইয়া যায়। ঠিক আছে, পালায় যায় আপনার উসমান আর হইলো এই না উসমানের বোন নাম হইলো উসমান, মুক্তা আর হইলো পারুলি। ওরা 3জনে পালায় যায় আমার বোনেরে মাইরে হইনে হালাই থিয়া। তারপরে আমার বাগনি অনেক কান্দাকাটি করার পরে অনেকক্ষণ পরে মানুষজন চাইপে আমার বোনেরে হাসপাতালে আমার বাইক না আহে। আমার বাইক নেওয়া দেখুন পরে আমার বাইক নেয় আমার বোনের হাসপাতালে নেয় লবগঞ্জ সরকারি হাসপাতালে নেয়। আমাকে খবর দেয়, আমরা হেনেগঞ্জ যাই দেখি আমার বোন মরার পথে। তারপরে আমি সরকারি হাসপাতালে আমার বোনের চিকিৎসা চালাইলাম 2 দিন। আমি আমার বোনেরে ওই দিনই ডাক্তারের কথা হই না আমি নিয়ে যাই ঢাকা কাকরাইল ইসলামী হাসপাতালে। অবস্থা খারাপ বিদায় আমি ইসলামী হাসপাতালে নিয়ে যাই। ইসলামী হাসপাতালে নেওয়ার পরে 1.5 দিন রাখার পরে ইসলামী হাসপাতালে আমার আইসি দেওয়ার কথা, আমার রোগী সিরিয়াস খারাপ, এরা কইছে আইসি লাগবো। আইসি দেওয়ার কথা, আইসি আমার দিবার পারলো না। আমারে কইলো যে আইসি আমরা ওখানে দিতে পারবো না, রাত বাজে তখন 1টা। তখন আমার বোনের আমি নিয়ে যাই শান্তিনগর আপনার অরোরা হাসপাতালে নিয়ে আমি আমার বোনের ওখানে আইসিতে ভর্তি করি। আইসিতে ভর্তি করার পরে আমার বোনের 6 দিন পরে আমি কালকে রাত 11টা বাজে আমার বোনের পরশু দিন লাইফ সাপোর্টে দিছে। লাইফ সাপোর্টে দিয়ে কালকে আমি রাত 11টা বাজে আমার বোনের মরা মোটা চলো আমার বোনের 12 দিন আজকে পোস্টমর্টম হয়েছে। ওখানে থেকে ডাইরেক্ট আমি সরকারি হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমার বোনের পোস্টমর্টম করে আমি আসামি কয়জন? মামলার যেহেতু কাগজ না, আপনি কয়জন আসামি মামলার? আমি বেশি দিব না। যারা আমার বোনের মারছে আমি তাকে আসামি দিব। আমি এই যে উসমানের বউ মুক্তা আর হইলো আপনার পারুলি 3জন। আর হুকুমের আসামি হইলো পারুলির জামাই উজ্জ্বল, এটা হলো হুকুমের আসামি। ওই আমার এই আসামি 4জন। আমি ওকে 17 তারিখে মামলা করি। মামলা করার পরে 17 তারিখে মামলা করার পরে কোথায় করেন? মামলা করি আমি লবগঞ্জ থানায় মামলা করার পরে মামলা করার পরে 17 তারিখ মামলা করার পরে রাত 1:30 বাজে ধরে আনে লবগঞ্জর অফিসাররা যায়। রাত 1:30 বাজে ধরে আনে। আমি সকাল 9:30 বাজে আমি লবগঞ্জ যাই। লবগঞ্জ যাওয়ার পরে আসামি আমি চালান করি 11:30 বাজে। আমি 11:30 বাজে আসামি চালান করাইছি কুড়ে চালান করাইয়া আমি এদিক দিয়ে আমি কুড়ে গেছি। কুড়ে যাওয়ার পরে আমার কাগজপত্র ম্যাজিস্ট্রেট আমার বোন আইসির মধ্যে ভর্তি। এর মধ্যে ম্যাজিস্ট্রেট আমার কাগজপত্র না দেখে আসামি জামিন মাকে মারা হয়। আমার কাকা যে সময় আমার মারার পর আমি বাসায় ছিলাম না। আমি ছিলাম একটু বাজারে গেছিলাম একটু দরকারে। আমি আইসা থেকে আমার মাকে মারছে। মারার পরে আমার মা যেমন
এই যে অসুস্থ হয়ে গেছে। মারার পরে আমার মার অবস্থা ভীষণ খারাপ দেখে আমি নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ওখানে চিকিৎসা হয় না দেখে আবার আমরা নিয়ে যাই। আমি আবার আমার মাকে নবাবগঞ্জ বাদ দিয়ে জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ওইখানে চিকিৎসা হয় না দেখে আমি আবার ঢাকা নিয়ে আসি। মার অবস্থা খারাপ, এর জন্য আমি ঢাকা নিয়ে আসি। ঢাকা আনার পরে ওইখানে চিকিৎসা ওইরকম হয় না, মার অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হয়ে যায়। তারপরে আবার আরেক হসপিটাল বদলাই। ওই হসপিটালে মাই আইসিইউতে থাকার পর কিছুদিন আইসিইউতে থাকার পর ওখানে মারা যায়। গতকালকে রাত 10টা-11টার দিকে মারা যায়। আজকে নিয়ে আসা হয়েছে। মারলো কে? মারছে আমার কাকা, ওই কাকার নাম কি? ওসমান তালুকদার। তুমি কি চাও? তার সাথে ছিল তার বউ, তার বড় ভাই ছিল আর বড় ভাইয়ের বউ। আমি একটাই চাই, যে তো আমার মাকে মারছে, আমিও চাই তার ফাঁসি চাই। আমি এতটুকু চাই সরকারের কাছে আমার এতটুকু অনুরোধ যে আমার মাকে মারছে, আমিও তার। জি ভাই, আমাদের এলাকারই এই মেয়েটা প্রতিবেশী সম্পর্কে আমার ভাস্তি লাগে। আমি জন্মের পর থেকে দেখি নাই ও কখনো উচ্চস্বরে কথা বলছে। পরে এভাবে পরে যে নির্যাতন করে মারছে, রড দিয়ে বাইরে হাজরের হাড়গোলা ভেঙে ফেলছে। 10 থেকে 12 দিন হসপিটালে ছিল, ওইভাবে মারা গেছে। প্রথম বিচার চাই আল্লাহর কাছে, দ্বিতীয়ত এই আইন শৃঙ্খলার কাছে আমি সুষ্ঠু একটা তদন্ত চাই এবং একটা বিচার চাই। সঠিক বিচারটা যেন হয়, যে এটা জি সরকারের কাছে সুষ্ঠু একটা বিচার চাই। আর এই যারা এই অপরাধ করছে তাদের ফাঁসি চাই।